হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে বিরিয়ানি রান্নার রেসিপি করে দেখাবো। তো শুরুতে আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি, সাথে আদা ও রসুন দিয়ে সেটা ভালো করে ভেজে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি টমেটো। তো বিরিয়ানির সাথে টমেটোটা দিলে আলাদা একটা ভালো লাগে, মজা লাগে। তো এখন আমি আবার দিয়ে দিলাম ফার্মের মুরগির কেটে রাখা টুকরাগুলো। তো সবগুলো একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নেব। সাথে এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো 1 কেজি পরিমাণের যে মশলাটা সেটা আমি পুরোটাই দিয়ে দিয়েছি এখানে। তো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ও লবণ দিয়েছি। তো এখন যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না কষে এবং 70% পর্যন্ত না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটা আমি ভালো করে রান্না করে নেব। এবং সাথে আমি দিয়ে দিয়েছি আলু কুচি কুচি করে। তো এখন অপেক্ষা করতে থাকবো রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। তো আমি বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আগে মাংসটাকে আলাদা একটা পাত্রে ভালো করে রান্না করে নিই, তারপর আরেকটা পাত্রে চালগুলো ভেজে তারপর রান্না করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্নার মাংস প্রায় হওয়ার পথেই, প্রায় হয়ে গেছে। এখন আমি পুরো প্রসেসে চলে যাব। তো এখানে আমি নিয়েছি একটা পাতিলে তেল। এখন আমি চালগুলো দিয়ে দিয়েছি এখানে। তো আমি তেল অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু মাংসের কষার ওইখানে তেল একটু বেশি পড়েছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সাথে গাজর দিয়ে দিয়েছি। তো এখন আবার পরিমাণ মতো লবণ দিয়ে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো যখন চালগুলো প্রায় সিদ্ধ হওয়ার পথে তখন আমি পুরো হাফ সিদ্ধ করা মাংসগুলো একসাথে দিয়ে মশলার রান্না করা মাংসগুলো একসাথে দিয়ে এখন আমি সুন্দর করে এগুলা মিক্সড করে নিলাম। তো মিক্সড করার পরে এখন আমি এগুলা ভালোভাবে যাতে সিদ্ধ হয় সেই অপেক্ষা করব। সাথে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি উপরে, যেহেতু আগেও আমি কাঁচামরিচ ব্যবহার করেছি মাংসে। তো এই যে দেখুন প্রায় রান্না হওয়ার পথে। তো এখন আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সবগুলোই সুন্দর করে সিদ্ধ হয়। চাল যেগুলো উপরে আছে এগুলো আমি আবার নেড়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।